সাধারণ মুসলমান নয়, বড় বড় উচ্চশিক্ষিত মুসলমানও যদি তসলিমা নাসরিনের বই পড়ে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। এখানে এসে আপনাদের কারো মানে প্রশ্ন জাগতে পারে, তাহলে তসলিমার এই শয়তানি যুক্তির জবাবটা কি? জবাবটাও আপনাদের শুনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, নিসাউকুম হারসুল লাকুম, হে মুসলমান পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। মুসলমান পুরুষদেরকে আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকমের ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত, আসেনি আপনাদের? বলেন তো, একটা গৃহস্থের যদি 4টা ক্ষেত হয় আর 4 ক্ষেত অনেকগুলি ফসল ফলায়, ফসলগুলির ভাগাভাগি নিয়ে কেমন ঝগড়া হবে? একজনে কইছে ঝগড়া হইতো না, আপনারা কি কই? কেন হবে না? মালিক একজন, কার সাথে ঝগড়া করতে যাইব? কিন্তু ক্ষেত যদি একটা হয় আর 4 জনে যদি এক ক্ষেত গৃহস্থী করে, ধরেন এক ক্ষেতের মধ্যে 4 গৃহস্থের তরমুজের চাষ করলো, অনেকগুলি তরমুজ ধরলো। একটা ক্ষেতের মধ্যে 4 গৃহস্থী করলো, তরমুজের ফসল ফলাইলো, অনেকগুলি তরমুজ ধরলো। একদিন রাত্রে শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল গা, কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল। এবার বলেন ফসল কটা? মালিক কত? প্রথম নম্বর, না কাটিয়া বন্টন করা যাবে না। 2 নম্বর, কাটতে গিয়া ছোট বড় হইলে খুনাখুনি ছাড়া উপায় নাই। ঠিক তেমনি ভাবে তসলিমাকে যদি তার দাবি মতো একসাথে 4টা পুরুষের কাছে বিয়া দেওয়া হয়, ক্ষেত কটা? গৃহস্থ কত? একালি মূলার মতো ফসল ফলবে না একটা তরমুজের মতো? তোর তরমুজটাই বাপ ডাকবো কোনটারে? মান ইজ্জত শেষ, সমাজের শান্তি শৃঙ্খলাও ধ্বংস হতে বাধ্য। তাই মহিলাদের মান সম্মান রক্ষার জন্য, সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ইসলাম মহিলাকে একের বেশি স্বামী গ্রহণ করার বিধান দেয়। একটা জব দিছি, আরেকটা জব দিব। সবসময়ই দেখা যায় পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি থাকে। বর্তমান বাংলাদেশের যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে কম পক্ষে 50 লক্ষ মহিলা বেশি আছে। এখন প্রত্যেকটা পুরুষের কাছে একটা কইরা মহিলা বিয়া দিলে আর আরো 50 লক্ষ মহিলা থাকবো স্বামী হওয়ার বাকি, থাকবে কিনা? যদি ইসলামে একটা পুরুষকে একের বেশি স্ত্রী রাখার অধিকার দিত না, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুতো না। বুঝা থাকলে বলেন, ইসলামে পুরুষকে একাধিক স্ত্রী রাখার অধিকার দিয়েছে পুরুষের স্বার্থে না মহিলাদের স্বার্থে? বুঝা কইছেন না তালে তালে কইছেন? তাহলে আবার কই, তালে তালে কইয়া থাকলে আবার কই, বুঝা কইবেন। ঠিক বললেও বুঝা বলবেন, ঠিক বললেও বুঝা বলবেন। ধরেন বাংলাদেশের সমস্ত পুরুষের তুলনায় 50 লক্ষ মহিলা বেশি আছে। যতজন পুরুষ আছে অতজনের কাছে একটা কইরা মহিলা বিয়া দিলে প্রত্যেকটা পুরুষ এই একটা কইরা বউ পাইল নি? স্বামী হওয়ার বাকি রইল কজন মহিলা? তসলিমার দাবি মতো পুরুষকে যদি একের বেশি বউ রাখার অধিকার ইসলামে না দিত, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। এই পরিস্থিতিতে আল্লাহর জানা ছিল না, এই জন্যই আন্দাদুন্দা বিধান দিয়া দিছে ইসলাম। না আগের থেকে আল্লাহর জানা ছিল, পুরুষকে যদি একের বেশি বউ রাখার বিধান ইসলামে আল্লাহ না দিত, বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। তসলিমা বেশি জ্ঞানী না আল্লাহ বেশি জ্ঞানী? এই সমস্ত শয়তানি যুক্তির জবাব আপনারা দিতে পারবেন না, ঈমান রাখতে পারবেন না। এই জন্য বলেছি, আল্লাহর দোহাই দিয়া বলি, এই সমস্ত বেঈমানদের বই পুস্তক পড়বেন না। আমরা কয়েকজনে পড়ি কেন?
এখন এখন শোনেন, তসলিমা মানুষকে জানোয়ার বানাবার জন্য যতগুলি বই লেখছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে যাব না কেন যাব। কি নাম? ভুলে যাবেন না, নামটা মনে রাখবেন। কি নাম? যাব না কেন যাব। এই বইয়ে লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। আমি মানি না এই কথাটা আমি মানি না। পুরুষ মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে কেন? তার স্বামী কি গুড়ার ঘাস কাটে? বলেন, আপনি যদি কোনো মহিলার স্বামী হয়ে থাকেন, তাহলে মহিলার গায়ের ব্লাউজ মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারের কাছে পাঠাতে হবে না স্বামী হিসাবে আপনি যথেষ্ট? এখানে যদি তসলিমার পক্ষ থেকে কেউ চাপাবাজি করে বলে যে স্বামী যদি স্ত্রীর গায়ের মাপ না জানা থাকে, বলতেও পারে, আমি বলবো যেই গর্দবের নিজের স্ত্রীর গায়ের মাপ তার কাছে নাই, হেরে কোন গাদায় কইছিল বিয়া করত? যেই বেটায় নিজের বউয়ের শরীরের মাপ জানা, এই গাদারে বিয়া করতে কইছে কোন গাদায়? আমার কথা বুঝে থাকলে বলেন, মহিলাদের কি ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয় না স্বামী যথেষ্ট? তসলিমা লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। এই সুযোগে টেইলারেরা মহিলাদের গায়ের মাপ নেওয়ার সময় ফিতার পরিবর্তে তাদের বুকে হাতের আঙ্গুল ব্যবহার করে। এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায়, অনেক মেয়ে নীল হয়ে যায়, অনেক মেয়ে হলদে হয়ে যায়, অনেক মেয়ে ফ্যাকাশে হয়ে যায়। তাইলে মহিলারা গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে টেইলারে কি ব্যবহার করে তসলিমার জানা আছে? তাইলে আবার বলুন, বইয়ের নাম কি? তুই যদি জানস গেলে এই করে, তাহলে কেন যাবি বল? তুই বদমাইশ না হইলে? তুই যদি জানস গেলে এই আচরণ করে, তাহলে তুই যাব না কেন যাব বলস কেন? তুই বদমাস। এই বই পড়লে কি বলেন, মানুষ জানোয়ার মানুষ হইব না মানুষ জানোয়ার হইব? তসলিমা সাহিত্য বইগুলি লিখেছে মানুষকে জানোয়ার বানাবার জন্য। তার লেখার একটা বইয়ের নাম আছে অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। আমি আপনাদের জিজ্ঞেস করি, একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নেবে না? যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা নেবে। এমন পেটের জন্য কি মানুষ লাগে না কুত্তিরও আছে? তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে বেশ কম কত? অশিক্ষিত কুত্তি না শিক্ষিত কুত্তি? খালি আসলে আর ঠিক আর বেঠিক কইলই তো না, আপনাদের বলতে হবে শিক্ষিতটা কুত্তি হইল কেন? একমাত্র কোরআন শিক্ষার অভাবে, একমাত্র কোরআন শিক্ষার অভাবে। কাজেই লাখের মধ্যে একটা দুইটা তসলিমার মতো, লাখের মধ্যে একটা দুইটা ডক্টর আহমদ শরীফের মতো এই বলদার কুত্তিগুলিরে বাদ দিলে বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯টা মুসলমান ছাত্র ছাত্রী লেখাপড়া করে স্কুলে, লেখাপড়া করে কলেজে, লেখাপড়া করে ভার্সিটিতে, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বলুন কোন শিক্ষার প্রভাব? একমাত্র মাদ্রাসা শিক্ষার প্রভাব। এইভাবে মাদ্রাসার ইসলামী শিক্ষার আলোতে যেন সর্বস্তরের মুসলমানের অন্তর আলোকিত হয়, এই উদ্দেশ্যে মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআন শিক্ষার আলোতে অন্তরকে আলোকিত করে ওদের মতো জানোয়ার না হয়ে আমরা আল্লাহ যাদেরকে মানুষ বলেছেন তাদের মতো মানুষ হওয়ার সৌভাগ্য আমাদের সবাইকে আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।